আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। গণভোটের রায় সহ অন্য দাবিতে রাজপথে না নেমে সংসদে কথা বলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, রাজপথে বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে। শুক্রবার টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সব পক্ষকে সহনশীল হতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ইফতেখার রেজা। স্বাধীন, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরতে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজন করে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার। জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা এতে অংশ নেন। সেমিনারে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যে কোনো সমস্যাই রাজপথের চেয়ে সংসদে ভালো সমাধানের স্থান। জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টেই সমাধান করা যায়। কিন্তু আমরা দেখেন, আমাদের যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই না। আমরাই তো আমরা বেরিয়ে গেছি, এখন আমি মব ক্রিয়েট করে জোর করে এটাকে যাওয়ার চেষ্টা করি। ভয়ঙ্কর ভাষাগুলো যেগুলো আপনার, সেগুলো কিন্তু আপনার একদম হাসিনার ভাষার সঙ্গে আমি তার কোনো পার্থক্য দেখি না। মির্জা আলমগীর আরও বলেন, গণতন্ত্র রক্ষায় সব পক্ষকে সহনশীল হতে হবে। অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। আমরা বারবার কথা বলেছি যে গণতন্ত্রের আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে টলারেন্স, যে আমি অন্যের কথা শুনবো এবং সেটা যদি ঠিক হয় সেটাকে বাস্তবিক করার চেষ্টা করব। আমি হয়তো তার সঙ্গে একমত নই, কিন্তু তার কথাটা যেন সে বলতে পারে, সেই পরিবেশটা, সেই সংস্কৃতির জন্য আমি সব কিছু করবো, এই তো কথাটা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কাজগুলো আমাদের এখানে খুব কম হয়েছে। ফ্যাসিস্ট আমলের মতো বর্তমানে গণমাধ্যমের উপর সরকার থেকে কোনো চাপ নেই দাবি করে তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন জানান, টেকসই, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় বদ্ধপরিকর সরকার। সরকার অনেক বন্ধুসুলভ দায়িত্ব পালন করছে। এই উৎসাহগুলো যদি আপনারা দিতে থাকেন, তাহলে সরকারও কিন্তু তখন উৎসাহিত হবে যে হ্যাঁ, আসলেই একটা এই মিডিয়া ইকোসিস্টেমকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। ফলে আপনাদের এই পেশাকে, আপনাদের মর্যাদাকে, আপনাদের মেধাকে, আপনাদের দক্ষতাকে, যোগ্যতাকে নিশ্চিত করেই আপনাদের অর্থনৈতিক জীবনের সঙ্গে সঙ্গতিপরায়ণ বেতন কাঠামো নিশ্চিত করার দায়িত্ব মূলত সরকারের। সরকার সেই দায়িত্ব পালন করতে চায়। গণমাধ্যম এক হতে পারলে গণতন্ত্র টেকসই হবে বলেও মত দেন বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। কোনো কোনো রাজনৈতিক দলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের দলে ফেরাচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে জেলার গণমাধ্যম কর্মীর সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। আমি শুধু দরবারি করার জন্য তাদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করব, এটি অন্যায়, এটি জঘন্য অপরাধ, এটি হবে সামাজিক, এটা করা তার উচিত। কিছুদিন আগে খুলনায় আমরা জনসভা করেছি, বিভাগীয় জনসভা। এই জনসভায় যাওয়ার পথে কিন্তু আমাদের মিছিলের উপরে আক্রমণ হয়েছে, বেশ কিছু লোক আহত হয়েছে। এটাও না, আমাদের সরকারি দলও তো এই ধরনের বিভাগীয় সমাবেশ করতে পারে, জেলায় সমাবেশ করতে পারে, উপজেলায় সমাবেশ করতে পারে, তাদের গণতান্ত্রিক অধিকার এবং দায়িত্ব। ছুটির দিনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে এসে ভোগান্তিতে পড়তে হয়েছে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের। জাদুঘর চালু হওয়ার পর থেকে সকালে খুলে দেয়া হলেও শুক্রবার বিকেলে খোলার বিষয়টি জানতেন না অনেকেই, যার ফলে সকালেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে ভোগান্তিতে পড়েন অনেকেই। জাদুঘর কর্তৃপক্ষ জানায়, শনিবার থেকে বুধবার পর্যন্ত জাদুঘর খোলা থাকবে বেলা 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, শুক্রবার খোলা থাকবে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং বৃহস্পতিবার জাদুঘর বন্ধ থাকবে। জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 50 এবং শিশুদের জন্য 20 টাকা। আজকে সকাল 10টার পর থেকে আসি ঘুরতেছি, আবার গেট বন্ধ, গেট খুলে দেয় না। কালকে বলে দিত যে সকাল বিকেল 3টা থেকে খুলবে, তাহলে তো আমরা এরকম ভোগান্তি ভাবে আসতাম না। বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, বড় আশা করে আসছি দেখবো। প্রচারণাটা বোধহয় ভাবে জানানো হয়নি যে শুক্রবার দিন 3টা থেকে খোলা,
অন্য দিন যখন 11টা থেকে খোলা, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা শুক্রবার দিন 3টা থেকে খোলা, কিন্তু এখানে যারা উপস্থিত জনতা কেউই জানে না যে শুক্রবার দিন 3টা থেকে খোলা। দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাব, এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, মানুষ আস্থা রাখতে পারবে এমন বিচার বিভাগ জরুরি। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে মোস্তফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্ত্রী বলেন, দেশে ফিরলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। সেই ধারণা নিয়ে যদি যেদিন বিচারকরা ওই চেয়ারে বসবেন, সেই দিন একটি স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ এবং ন্যায় বিচারপূর্ণ বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। ময়মনসিংহের গফরগাঁও স্টেশনের কাছে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের 5টি বগির লাইনচ্যুত হওয়ায় ঢাকা, ময়মনসিংহ, জামালপুর, মোহনগঞ্জ হয়ে বিভিন্ন রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। তবে প্রায় 2 ঘন্টা পর দুপুর 12:30 থেকে বিকল্প পথে উল্লেখিত রুটে ঢাকা ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এতে অতিরিক্ত সময় লাগায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে। আজ সকাল 10টার দিকে এই দুর্ঘটনা হয়। খবর পেয়ে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি মরিচের দাম কমেছে প্রায় 200 টাকা। অন্যান্য সবজিতেও কমেছে 10 থেকে 40 টাকা। বাড়তি ডিমের দাম, লাল ডিমের 140 থেকে 150 টাকা ডজন। ব্রয়লার মুরগির দামও ঊর্ধ্বমুখী। মাছের দাম গড়ে বেড়েছে কেজি প্রতি প্রায় 50 টাকা। দাম কিছুটা কমতির দিকে গরুর মাংসের, জানাচ্ছেন সেলিম মালিক। বৃষ্টির কারণে সরবরাহ ঘাটতি দেখিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বাড়তে সবজির দাম উঠেছিল আকাশ ছোঁয়া। তবে চলতি সপ্তাহে দামে কিছুটা স্বস্তি ফিরেছে। বিশেষ করে মরিচের দাম কমে নেমেছে প্রায় অর্ধেকে। গ্যাসের সপ্তাহ মরিচ ছিল 400 টাকা কেজি, এই সপ্তাহ 200 টাকা, 240 টাকা কেজি। বেগুন আসলো 160 টাকা কেজি, এই সপ্তাহ 120 টাকা কেজি। চিচিঙ্গা আসলো 80 টাকা কেজি, আজকে 60 টাকা কেজি। পোস্তা করলা আসলো আপনার 120, 160, আজকে 100 টাকা কেজি। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে বাড়ন্ত ডিমের দাম কয়েক সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে 140 থেকে 150 টাকা ডজন। গত সপ্তাহে আমরা 130 টাকা বিক্রি করছি, এই সপ্তাহে 140 টাকা বিক্রি করতেছি। ডিমের সঙ্গে ঊর্ধ্বমুখী মুরগির দামও। ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে 10 টাকা। ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল 190 টাকা কেজি, এই সপ্তাহে 200 টাকা কেজি। সোনালি 330 টাকা 20 টাকা কেজি বেচছি আমরা। বাড়তি দেশি মাছের দামও। পাবদা, বাইম সহ অন্যান্য মাছের দাম গড়ে বেড়েছে কেজি প্রতি 50 টাকা। সপ্তাহ 600, এক সপ্তাহ 700। ইলিশ বরফ ছাড়া যেটা, ওইটা মনে করেন 3300-3400 টাকা কেজি, 1 কেজি 100-200 গ্রাম যেটা। এদিকে দাম কিছুটা কমেছে গরুর মাংসে। কয়েকদিনের ব্যবধানে প্রায় 25 টাকা কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে 750 টাকায়। গরুর একটু দাম বেশি, আগে 800 টাকা বেচতাম, এখন বেঁধে কিনি কম দেখে এই সপ্তাহে আমরা 750 টাকা বেচতে আছি। বাজারে প্রায় সব ধরনের চাল বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।